প্রথম পৃষ্ঠা, একেবারে প্রথম পৃষ্ঠায় তারা যেটা বলেছে এটা হলো ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে নাকি নারী সমাজে বৈষম্যের শিকার হয়। ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে নাকি নারী সমাজ কিসের শিকার হয়? বৈষম্যের শিকার হয়। আপনি চিন্তা করতে পারতেছেন? ধর্মকে টেনে এনে তাদেরকে এই সংস্কার কমিশনে এই প্রস্তাবনাগুলো লেখার জন্য কে বা কারা অধিকার দিয়েছে? নিশ্চয়ই তাদের পেছনে বড় কোনো শক্তি রয়েছে, যে শক্তি তাদেরকে পেছন থেকে কলকাঠি নাড়ছে আর মুসলমানদেরকে খেপিয়ে তোলার জন্য চেষ্টা করছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে শান্ত থেকে বুদ্ধিভিত্তিক লড়াই করতে হবে। যেমনি ভাবে ঠিক তেমনি ভাবে যখন যেখানে যেভাবে প্রতিবাদ করা দরকার তখন সেখানে সেভাবে আমাদেরকে প্রতিবাদের আওয়াজও তুলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। 26 নম্বর পৃষ্ঠায় এই সংস্কার কমিশনে তারা লিখেছে, নারীর উন্নয়নের পথে ধর্মীয় গোষ্ঠী বাধা। নাউজুবিল্লাহ বলবেন না? নারীর উন্নয়নের পথে কারা বাধা? ধর্মীয় গোষ্ঠী বাধা। ধর্মীয় গোষ্ঠী বলতে তারা আসলে কাকে বুঝিয়েছে জানেন? কোরআন হাদিসকে বুঝিয়েছে। ধর্মীয় গোষ্ঠী মানে আলেম ওলামা। আলেম ওলামারা যে কথা বলে নিজ থেকে বলে না কোরআন সুন্নাহ থেকে বলে? কোরআন সুন্নাহ থেকে বলে। সঙ্গত কারণেই তারা ইশারা করেছে কোরআন এবং সুন্নাহর কাছে। কোরআন সুন্নাহর কারণে নারীর উন্নয়নের পথে বাধা। নারীরা যেমনি খুশি তেমনি চলবে, ধর্ম বলে না যেমনি খুশি তেমনি চলতে পারবে না, এখানেই তাদের বাধা। কিন্তু এরা আবার দেখবেন তারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে দাবি করে। করে কি করে না? তারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে দাবি করে। কিন্তু বিজ্ঞানের কথা যদি আমরা বলি, এই জিনিসগুলো তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তারা কোনোদিন চিন্তা ভাবনায় আনে না। যেমন আমি যদি বলি, তারা কি কোনোদিন এই প্রশ্ন করতে দেখেছেন যে বিদ্যুৎ প্রবাহের যে তার পজিটিভ এবং নেগেটিভ একসাথে চলার সময় একটি তার ঢাকা থাকবে কেন? খুলে দেন আপনি, তার কেন ঢাকা থাকবে? পজিটিভ আর নেগেটিভ আপনি খুলেন না কেন? তার ঢেকে রাখেন কেন? দুটি তো চার্জিত, তাহলে দুটির তো অধিকার খোলা থাকার, আপনি একটিকে ঢেকে রাখলেন কেন? উত্তর দিবেন, খোলা থাকলে শর্ট সার্কিট হবে, খোলা থাকলে শর্ট সার্কিট হবে, আগুন লাগবে। ও আপনি এখানে এটা বুঝেন, একটাকে ঢেকে রাখা লাগে আর একটাকে খোলা রাখলে চলে, এই জায়গায় আপনি এটা বুঝেন। কিন্তু ইসলামের বেলায়, কোরআনের বেলায়, আল্লাহর আইনের বেলায় বুঝেন না। বিজ্ঞানের এই বেলায় আপনি এটা বুঝেন। তাদেরকে কখনো এই প্রশ্ন করতে দেখবেন না যে পরমাণু ইলেকট্রন প্রোটন একসাথে কেন থাকে না? পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন একসাথে কেন থাকে না? বিপরীত চার্জবাহী, তাতে কি নিউক্লিয়াসের দখল কেবল প্রোটিনের নেবে? এটা কেন? ইলেকট্রন কেন সারা পরমাণু জুড়ে ঘুরে বেড়াতে হবে, তাও নির্দিষ্ট কক্ষপথে? কেন তার পথ উন্মুক্ত নয়? একটা পথ দিয়েই কেন সে চলবে? তার পথ কেন উন্মুক্ত নয়? তাকে কেন নির্দিষ্ট পথ দিয়ে দেওয়া হয়েছে? বলবেন যে এটা যদি না হয় বিক্রিয়া হবে না, এটা যদি না হয় তাহলে চলবে না। আপনি এটা বুঝেন বিজ্ঞানের বেলায়, তো কোরআন এবং সুন্নাহ যেটা বলেছে, আল্লাহ যেটা বলেছে, সমাজে পুরুষের যে অধিকার, পুরুষ যেভাবে চলতে পারে নারী সেভাবে পারে না। নারী যে পারে না, বিজ্ঞান যদি এই কথা প্রকাশ করে, আপনার বিজ্ঞানী তথ্যে এটা আপনি মানেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ কেমনে চলবে এই আইন আল্লাহটা মানেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? শুধু কি পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন না নারীকেও করেছেন? যদি মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে আল্লাহ জানেন পুরুষ এবং নারীর মধ্যে এই সম্পর্ক আজীবনকালই থাকবে। আপনি তো এটা বলেন না চুম্বক আর লোহার এই বিক্রিয়া কেন হয়? চুম্বককে লোহা কেন আকর্ষণ করে? আপনি তো বাদ দিতে পারেন না কোনো কালে যে না চুম্বক যেন লোহাকে আর আকর্ষণ না করে। এ কথা কোনো বিজ্ঞান মানুষগুলো কোনোদিন বলতে শুনেছেন? চুম্বক কেন লোহাকে আকর্ষণ করে এই প্রশ্ন তুলতে দেখেছেন? দেখেন না, তারাই কথা বলবে না। আপনার তেঁতুল দেখলে মুখে জিভে পানি আসে কেন? জিভে আপনার পানি আসবে কেন? এই প্রশ্ন কোনোদিন তুলতে দেখেন নাই, কিন্তু এই কথা বলতে দেখেছেন। নারী দেখলেই পুরুষের চাহিদা আসবে কেন? এরকম আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিগুলো যেমনি ভাবে সৃষ্টি করেছেন একজনকে আরেকজনের উপর নির্ভরশীল করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে নির্ভরশীল, নারীকে নির্ভরশীল করেছেন পুরুষের উপর। পুরুষকে
ব্যবহার, পুরুষের সাথী হিসেবে, পুরুষের সঙ্গ দেওয়ার জন্য, পুরুষের ঘরটাকে শোভিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে পুরুষের সঙ্গী বানিয়ে দিয়েছেন। নারীকে যেমনে সেমনে চলার জন্য আল্লাহ বানান নাই। প্রিয় ভাইরা আমার, 45 নম্বর পৃষ্ঠায় এই নারী সংস্কার কমিশনে তারা লিখেছে সব ধর্মের মানুষের একই নিয়মে তাদেরকে আনতে হবে। বিয়ে, তালাক, এই সমস্ত বিষয়ে সব ধর্মের মানুষকে একই নিয়মে আনতে হবে। প্রিয় ভাইয়ের আমার, অল্প সময়ের ব্যবধানে আমরা দেখতে পেয়েছি টেবিল টকে, বিভিন্ন টক শোতে এক হিন্দু ধর্মাবলম্বী এক মহিলা কড়া প্রতিবাদ করেছেন এবং বিভিন্ন ধর্মের মানুষগুলো কড়া প্রতিবাদ করছেন এই আইনগুলো। মুসলমানদের শুধু করতে হয় না, এটা কি কোনো কালে এই দেশে সম্ভব? আপনি বলেন, মুসলমান যেভাবে বিয়ে করবে, হিন্দু যেভাবে বিয়ে করবে, মুসলমানও সেভাবে বিয়ে করবে? আপনি কি কথা মানতে পারেন? মুসলমানের তালাক রীতি, হিন্দুর তালাক রীতি এক হতে পারে? কোনোদিন আপনি বিশ্বাস করবেন? মুসলমান বিয়ে করে ইজাব কবুলের মাধ্যমে, মুসলমান বিয়ে করে খুতবার মাধ্যমে, মুসলমান বিয়ে করে ইসলামী শরীয়তকে অনুসরণ করে, হিন্দু বিয়ে করে তার ধর্মীয় কৃষ্টি কালচার অনুসারে 7 পাক দিয়ে নানান কাজ কারবার করে বিয়ে করে। যদি এখন চাপিয়ে দেওয়া হয় মুসলমানকে ইজাব কবুল দুই ধর্ম থেকে এনে বিয়ে করতে হবে, মুসলমানের ইজাব কবুল ঠিক থাকলো, হিন্দুর 7 পাক ঠিক থাকলো। এবার যখন বিয়ে হবে মুসলমান এবং হিন্দু সকল ধর্মের বিয়ের সময় ইজাব কবুলও লাগবে, 7 পাকও লাগবে। আপনারা মানবেন তো? আপনারা যদি না মানেন প্রতিবাদ যে করতেছেন না? আপনাদের আগে জানতে হবে। জানার জন্যই আজকের খুতবাতে আপনাদের জানার জন্য শুধুমাত্র এই মেসেজগুলো দিচ্ছি। এই আইনের হীন চেষ্টা এই নারী সংস্কার কমিশনের নামে তারা প্রস্তাবনা পেশ করেছে। আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক, করে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 41 নম্বর পৃষ্ঠায় এই কমিশনের প্রস্তাবনার 41 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে বৈবাহিক সম্পত্তি 50-50 নারীকে দিয়ে দিতে হবে যদি বিচ্ছেদ হয়। যদি কি হয়? বিচ্ছেদ হয়। যেমন ধরেন আপনার 1 কোটি টাকা আছে। কত টাকা আছে? 1 কোটি টাকা। পশ্চিমা দেশগুলোতে এরকম চলে, 3 বছর যদি কোনো বিয়ে এস্টাবলিশ করে, 3 বছরের পরে যদি বিয়ে বিচ্ছেদ হয়, তখন সেখানে তার যত সম্পত্তি আছে এই সম্পত্তির অর্ধেক স্ত্রীকে দিয়ে তারপরে বিচ্ছেদ করতে হয়। তারা চাচ্ছে এই পশ্চিমা কালচার বাংলাদেশে এস্টাবলিশ করতে। আপনি বিয়ে করবেন, বিয়ে করার পরে আপনার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা থাকতেই পারে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, মেন ইন্ডাস্ট্রি আপনার আছে, আপনার 10 কোটি টাকা আছে। এই আইনের মাধ্যমে যদি এই আইন প্রতিষ্ঠিত হলে আপনার বিবিকে কোনো কালে ছাড়তে হলে, কোনো কারণে ছাড়তে হলে, তাহলে আপনাকে 5 কোটি টাকা দিয়ে ছাড়তে হবে। তার মানে এই আইনের মাধ্যমে বিবাহ প্রথাকে তারা এই দেশ থেকে উঠায় নিতে চায়। এটা হলো ছলে বলে কৌশলে। মানুষেরা যখন জানবে আমার সম্পত্তি আমি কামাই করব, আমি কামাই করার পরে তারে কোনো কারণে তালাক দেওয়াই লাগতে পারে, আর তালাক দিলে আমার 50 কোটি তারে দিতে হবে, তোর বিয়েই লাগবে না। কথাটা ঠিক কিনা? বিয়েই লাগবে না। আর যদি বিয়ে কোনো কারণে করে, সে এখন ওই স্ত্রী এখন তার উপরে এমন ভাবে ছুরি ঘোরাবে, কারণ তুমি আমারে তালাক দিতে পারবে না। তালাক দিলে তোমার সমস্ত সম্পত্তির 50% আমারে দিয়া লাগবে। এবার আপনারা জ্বালা মারুক, যেমনে খুশি তেমনি মারুক। ইসলাম ন্যায়, নিষ্ঠা এবং ইনসাফের কথা বলে। এই জায়গায় ইনসাফ নয়, এই জায়গায় বরং তারা যেটা করতে চাচ্ছে এর মাধ্যমে আপনার আমার উপর জুলুম, এছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 74 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে বৈবাহিক দর্শনের কথা উল্লেখ করতে হবে। বৈবাহিক দর্শনটা কি? ব্যাখ্যায় তারা বলেছে যে আপনি বিবাহিত স্ত্রীর সাথে কোনো কারণে মনোমালিন্য, মৃদু মনোমালিন্য, হালকা জোরাজুরি, আপনি ফিজিক্যাল ইন্টারকোর্স করবেন, স্বাভাবিকভাবে সব সময় তো এরকম হবে না। কিছু মৃদু জোরাজুরি, স্বামী স্ত্রী বন্ধু স্বরূপ কিছু মৃদু জোরাজুরি হতেই পারে। যদি কোনো কারণে আপনার স্ত্রী আপনার প্রতি রেগে থাকে, তিনি কোর্টে গিয়ে মামলা করতে পারবেন। মামলা করে বলবেন বৈবাহিক দর্শন করেছে আমার উপর আমার স্বামী, নাউজুবিল্লাহ বলবেন না। আপনার উপর কোনো কারণে যদি রাগ রেগে থাকে, এই রাগ তিনি ঝাড়তে পারবেন, কোর্টে গিয়ে মামলা করতে পারবেন।
মামলা করে বলবেন আমার স্বামী আমার উপর বৈবাহিক দর্শন করেছে। এটা আবার কি জিনিস? আমার অনিচ্ছায় আমার উপর আমাকে ব্যবহার করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি চিন্তা করতে পারেন কত সুদূর প্রসারী চিন্তা ভাবনা, যার ফলশ্রুতিতে আমাদের দেশের পরিবারগুলো, যে পরিবার ব্যবস্থা, সুন্দর পরিবার ব্যবস্থা আমাদের দেশে এখনো পর্যন্ত টিকে আছে, এই সুন্দর পরিবার ব্যবস্থাপনা তিলে তিলে ধ্বংস হওয়ার জন্য এই আইনটাই যথেষ্ট। আপনি ইউরোপ আমেরিকা থেকে আইন আনেন, যেগুলো তাদের ভালো আছে, যেগুলো আমাদের জন্য প্রয়োজন দরকার, এগুলো আনেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যেই আইনে, যেই জায়গায় আমরা ইউরোপ আমেরিকা থেকে 400-500 বছরের এগিয়ে আছি, এই আইন তাদের থেকে আমাদের শিখতে হবে, এই কথাও যদি আমাদের মানতে হয়, তাহলে কচু গাছে ফাঁসি দেওয়া ছাড়া মুসলমানের আর কোনো উপায় নাই। কথা বলতে কিনা? মুসলমান শোনেন, পশ্চিমা বিশ্বের কাছে এখন আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে আমাদের মুসলিম প্রধান এই দেশগুলোতে আমাদের যে পারিবারিক আইন, পারিবারিক মেলাবন্ধন, স্বামী স্ত্রীর প্রতি বোঝাপড়া, স্বামী স্ত্রীর বন্ধুত্বমূলক আচার, স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা তাদের কাছে এখন কল্পনা, তাদের কাছে এখন স্বপ্ন। একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না, সকালে বিশ্বাস করে বিকালে বিশ্বাস করতে পারে না, বিকালে বিশ্বাস করে রাতে বিশ্বাস করতে পারে না, রাতে একসাথে কোনো কালে কোনো সময়ে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারলেও সেই সময় একজন আরেকজনের উপর বিশ্বাস করে না। আর আমরা আমাদের দেশে চিন্তা করেন, এখনো পর্যন্ত অনেক নারীর সন্ধান আপনি পাবেন যে নারী একজন পুরুষকে ছাড়া সে বাঁচেই না। এরকম আছে না নাই? এমন অনেক বউ আমাদের ঘরে আছে, স্বামী ছাড়া বাঁচে না, স্বামী ছাড়া নিজেকে নিজে কল্পনাও করতে পারে না, তাদের কাছে এটা স্বপ্ন। এগুলো কি আমরা তাদের থেকে শিখতে হবে? তারা যদি কোনো কারণে এই আইন স্টাবলিশ হয়, আর আপনার স্ত্রী যদি মনে করেন কোর্টে মামলা করতে যায়, এখন এই কোর্ট মামলা করতে গেলে কিভাবে এটা প্রমাণিত করবে? প্রমাণ করার কোনো সিস্টেম আছে? কোনো সাক্ষী আছে যে আপনি তাকে জোর জবরদস্তি করেই ফিজিক্যাল ইন্টারকোর্স করেছেন, না মনোমালিন্য ছাড়াই ফিজিক্যাল ইন্টারকোর্স করেছেন? এইটার কোনো সাক্ষী কি আদৌ কোনো সাক্ষী পেশ করা কোনো সম্ভব হবে? প্রিয় ভাইরা আমার, বন্ধু সুলভ অনেক কিছুই স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। আপনি ধরেন মার্কেটে যাইতে চাচ্ছেন না, শরীরটা খারাপ লাগছে কোনো কারণে, স্ত্রী বলছে না আপনাকে মার্কেটে যেতেই হবে। স্ত্রীর একটা অধিকার আছে আপনার সাথে কিছু জোরাজুরি করা, মৃদু জোরাজুরি করার একটু অধিকার তার আছে, বন্ধু সুলভ আছে। আপনাকে একটু টানাটানি করলো, চলো না মার্কেটে যাই, এই কাজটি দরকার, তো আপনি ইচ্ছার বাইরে গিয়েও মার্কেটে গেলেন, তাহলে তো এখানে বলতে হবে মার্কেটে গিয়ে যে আপনার পকেট থেকে, মানিব্যাগ থেকে কিছু টাকা খরচ করালো, এটা তো জোর জবরদস্তি ডাকাতি। কথা কথা ঠিক কিনা? জোর জবরদস্তি কি ডাকাতি বলে সাব্যস্ত করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। 34 নম্বর পৃষ্ঠা 18-2 এর অনুচ্ছেদে তারা বলেছে পতিতা বৃত্তি বাদ দিতে হবে, এই শব্দ বলা যাবে না, তাদেরকে যৌন কর্মী বলতে হবে। পতিতা বৃত্তি না করতে দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হয়। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, চিন্তা করতে পেরেছেন? পতিতা বৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হয়। আল্লাহু আকবার, কত সাংঘাতিক কথা তারা বলছে। তারা এই দেশটাতে কি বানাইতে চায়? এই দেশটাকে পতিতা রাজ্য বানাইতে চায়। তাহলে যারা এই কমিশনের এই প্রস্তাবনা পেশ করেছে, আমরা কি এই কথা বলতে পারবো যে এই মানুষ যারা প্রস্তাবনা দিয়েছে তারা সবাই এই কাজে জড়িত? কথা বলছেন না কেন? আমরা কি এই কথা বলতে পারি না? তারা এটা চায়, তো তারা এটা চায়। যদি তারা এটা চায় তাহলে কি আমরা এটা বলতে পারি না? তারা প্রত্যেকে এই কাজের সাথে জড়িত। পতিতাদের কোন জিনিস, পতিতাদের দেওয়া কোন কমিশন এই দেশে, মুসলমানদের দেশে বাস্তবায়ন হবে, আর আমরা মুসলমানরা নাকি তেল দিয়ে ঘুমাবো, এটা কোনো কালেই হতে পারে? সম্মানিত হাজিরিন, 37 নম্বর অনুচ্ছেদে তারা বলেছে, 37 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে, যৌন পেশাকে অপরাধ হিসাবে সাব্যস্ত না করে বরং তাকে পেশা হিসাবে সাব্যস্ত করে স্বীকৃতি দিতে হবে। চিন্তা করতে পেরেছেন? এটা পেশা। এই যাবৎকালে যদি আপনি কোনোদিন কোনো কালে কোনো সময়ে যদি কোনো পতিতার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়, তাহলে সেই সাক্ষাৎকার শুনলে অথবা নিলে আপনি দেখবেন তারা স্বেচ্ছায় সেই কাজে যায় নাই, কোনো না কোনো কারণে
কেউ তাদেরকে ব্ল্যাকমেল করে অথবা কেউ তাদেরকে সেখানে কোনোভাবে পাচার করে নিয়ে গিয়েছে, সেই কাজ থেকে এখন আর তারা স্বেচ্ছায় ফিরতে পারছে না। মুসলমানদের এই দেশের দায়িত্ব ছিল এই মানুষদেরকে সেখান থেকে বের করে একটা সুন্দর চাকরির ব্যবস্থা করে দেওয়া। কথা কর নাকি ঠিক কিনা? কিন্তু তারা কিন্তু করতে চাচ্ছে, ভালো মানুষগুলোকেও আরো উৎসাহিত করতে চাচ্ছে। এটা একটা পেশা, এই পেশায় স্বাভাবিকভাবে মানুষ যেমন অন্যান্য পেশায় অংশগ্রহণ করে, তুমি এই পেশায় অংশগ্রহণ করতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য তো বিবাহ কথার প্রয়োজন নাই। এটা যদি চালু হয়ে যায়, এটা যদি চালু হয়ে যায়, আর ওই আইন যদি চালু হয়ে যায় যে জেনা 50% আপনাকে সম্পত্তি দিতে হবে, তাহলে মানুষ আর বিয়ে করবে কেন? বিয়ের কাজ যদি অন্য কোনো ভাবে চালানো সম্ভব হয়, বিয়ের চাহিদা যদি অন্য কোনো ভাবে চালানো সম্ভব হয়, আর টাকাও যদি না দেওয়া লাগে, তাহলে এই দেশে বিয়ে প্রথা যেমন উঠে যাবে, আমাদের সামাজিক যে সুন্দর সেতু বন্ধন, এই সামাজিক প্রথাগুলো আস্তে আস্তে আমাদের দেশ থেকে বিদায় নেবে। এককালে এগুলো আমাদের স্বপ্নের মতো মনে হবে। প্রিয় ভাইয়েরা আমার, 105 নাম্বার পৃষ্ঠায় আমি কতগুলো বলবো আপনাকে। 105 নাম্বার পৃষ্ঠায় তারা লিখেছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলবেন না? শরীর আমার, সিদ্ধান্ত আমার। ওর নাকি শরীর, সিদ্ধান্ত নাকি তার। আচ্ছা বলেন তো, আমাদের শরীর যিনি দিয়েছেন তিনি কে? আমরা কি নিজেরা তৈরি হয়েছি, নাকি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন? যিনি আমাদেরকে বানিয়েছেন তার আইন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে, নাকি নিজের খেয়াল খুশি মতো আমরা চলতে পারবো? আল্লাহর আইন অনুযায়ী মুসলমানকে চলতে হবে। কিন্তু তারা যেটা বলছে, শরীর আমার আর কি সিদ্ধান্ত আমার, যারে খুশি আমি তারে আমার শরীর দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মানুষে আর কুকুরের মধ্যে কোন ব্যবধান থাকবে না। 23 নাম্বার পৃষ্ঠা তারা বলেছে, 3 মাসের মধ্যে গর্ভপাতের বৈধতা দিতে হবে। একজন মানুষ কোন কারণে কনসেপ্ট করেছে, তো স্বামী স্ত্রী কনসেপ্ট করেছে ধরেন, তো কনসেপ্ট করার পরে 3 মাসের মধ্যে গর্ভপাতের বৈধতা সরকার আইন করে দিতে হবে। যারা মানবাধিকারের কথা এই আইনের মধ্যেই তারা বলছে মানবাধিকার লঙ্ঘন হয়, তারা কি একবারও খেয়াল করেছে ভ্রূণ হত্যা, শিশু হত্যা এটা কোন মানবাধিকার আইনের বাইরে গিয়ে পড়ে? যদি এটা সমাজে এস্টাবলিশ হয়, তাহলে আপনি মনে করেন বিয়ে প্রথাটা কেমন করে ভাঙতে পারে? চিন্তা করতে পারেন? যেখানে সেখানে যখন এমনি ভাবে ফিজিক্যাল ইন্টারকোর্স হবে, যেমনি যেখানে সেখানে যখন এই সহবাস হবে, তখন যদি কনসেপ্ট করে ফেলে, সে 3 মাসের মধ্যে যে সেই কি করতে পারবে? গর্ভপাত করে ফেলতে পারবে। আইনের কোনো তোয়াক্কা সেখানে থাকবে না। সঙ্গত কারণেই মানুষেরা আর ঘরে আসবে না, মানুষেরা ঘরে যাওয়ার আগেই তাদের সবকিছু শেষ করে ফেলবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 10 নাম্বার পৃষ্ঠায় তারা বলেছে, রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক। রাষ্ট্র শুধুমাত্র ইহজাগতিক এবং মানবিক হবে, রাষ্ট্রের কোনো কাজ পরলৌকিক হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ যে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, এই দুনিয়াতে পাঠাইছেন কেন? শুধু দুনিয়ার কাজের জন্য, না আখিরাতের সঞ্চয় এখান থেকে সংগ্রহ করার জন্য? বুঝেন না এই কথাটা? তো নামাজের কোনো দরকার আছে? রাষ্ট্র যদি শুধুমাত্র ইহজাগতিক হয়, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, ইসলামের কোনো বিধিবিধানের দরকার নাই, কোনো নিয়ম কানুনের দরকার নাই, তো কারণ তো তারা ইসলামটাকেই মাইনাস করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামটাকেই তারা মাইনাস করতে চায়। তারা বলছে রাষ্ট্র ইহজাগতিক, কিন্তু না, আল্লাহ বলছেন কি রাষ্ট্রটা ইহজাগতিক নয়, রাষ্ট্র বা দুনিয়া আমি দিয়েছি, এর মাধ্যমে তোমাদেরকে পরলৌকিক গমনে যেখানে যাবে, তোমার চিরকাল যেখানে থাকতে হবে সেই জায়গা কাছেও এখান থেকে তোমাকে সংগ্রহ করতে, এই বিশ্বাস নিয়ে কিন্তু আজকের জুমার নামাজে আমরা অংশগ্রহণ করেছি। কথা কন না কেন ঠিক কিনা? এই বিশ্বাস নিয়ে কিন্তু আজকে ফজরের জামাতে অংশগ্রহণ করেছি, আসরের জামাতে অংশগ্রহণ করব। এই বিশ্বাস নিয়ে হাতের কড়ায় সুবহানাল্লাহ পড়ি, এই বিশ্বাস নিয়ে হাতের কড়ায় আলহামদুলিল্লাহ পড়ি, এই বিশ্বাস নিয়ে অসুবিধায় পড়লে ইন্নালিল্লাহ পড়ি। এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা হজে যাই, বাইতুল্লাহ জিয়ারতে যাই, আল্লাহর কাছে দোয়া করি, সবকিছু এই বিশ্বাস থেকেই করি।
আমাদেরকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস উঠিয়ে দেওয়ার নীল নকশা তারা করতে চায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 100 নম্বর পৃষ্ঠা 10 নম্বর পৃষ্ঠা তারা আরো বলেছে, ঘরের কাজ নারীরা করবে, এই কথা বলা যাবে না, এবং নারীরা ধূমপান করে না, এই কথাও বলা যাবে না। তার মানে তারা বলতে চাচ্ছে ঘরের কাজ নারীরা শুধু করবে না, কখনো কখনো ঘরের কাজ পুরুষে করবে 6 মাস, নারী করবে 6 মাস। তাদের কথার এমনটি বোঝা যায়। তা আমি যদি এই কথা বলি, আমার মনে হয় অত্যুক্তি হবে না। ঘরের কাজ যদি নারীর না হয়, গর্ভধারণের কাজও নারী না হয়, কিছু পুরুষও নিবে, কিছু নারীও নিবে। দুগ্ধ পান করার কাজ 2 বছর, 1 বছর নারীও নিবে, 1 বছর পুরুষও নিবে। কথা কর, এই আইন বাংলাদেশে পাশ করা সম্ভব? এইটা তাদের স্বার্থ বিরোধী। এটা কি স্বার্থ বিরোধী? তারা আরেকটা আইন করেছে, আমি মিস্টেক করে গিয়েছি, সেটা হলো তারা বলেছে সংসদে 300 কি লাগবে, প্রার্থী লাগবে, কি বলে শব্দটাকে, সংরক্ষিত আসনে। সংরক্ষিত আসনে 300 প্রার্থী লাগবে নারীদের মধ্য থেকে। চিন্তা করতে পেরেছেন? এই কোটা প্রথার জন্য যা হলো দেশে, এই কোঠাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করছে সংগোপনে। 300 নারী পুরুষ যদি ভোট ব্যালটের মাধ্যমে নির্বাচন করে যুদ্ধ করে সংসদে আসতে হয়, তুমি কেন সংরক্ষিত আসনে আসবে? তোমাকেও ভোট ব্যালটের মাধ্যমে যুদ্ধ করে তারপরে সংসদে আসো, দেখি না কয়জন আসতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় সমান অধিকারের কথা বলে না। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় সমান অধিকার না, সমান অধিকার তো সেটা হওয়ার কথা ছিল। পুরুষ যেমন রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, তারা যেমন ভোট ব্যালটের মাধ্যমে যুদ্ধ করে মাঠ থেকে সংসদে আসবে, নারীও ঠিক তেমনি ভাবে যুদ্ধ করে ভোট ব্যালটের মাধ্যমে জনমত নিয়ে সংসদে আসবে। এটাই তো সমান অধিকারের কথা ছিল। কিন্তু তাদেরকে এখানে সংরক্ষিত আসন দেওয়া লাগবে 300। কয় শত? বিগত কালে আমরা যারা সোশ্যাল মিডিয়া চালাই, আমরা নানা কারণে দেখতে পেয়েছি এই সংরক্ষিত আসন থেকে যারা সংসদে গিয়েছে, তাদের কাছে চিরকুট দেওয়া হলে বিনোদন কি পরিমাণ আমরা পেয়েছি তাদের কাছ থেকে। একটা চিরকুট, একটা বাংলা শব্দ, বাংলা লেখা, এটা পড়তে তাদেরকে কতবার তাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে, সেই জিনিসটা পর্যন্ত সংসদে দাঁড়িয়ে বলতে তাদের মাথার গাম পায়ে পড়েছে। এরকম আপনারা দেখেছেন কিনা? বিনোদন, বস্তা ভরা বিনোদন, এই সস্তা ভরা বস্তা ভরা সস্তা এই সমস্ত প্রতিবেদন, এটা আমরা ডাস্টবিনে নিক্ষেপ করা ছাড়া আর কিছুই করতে পারি? প্রিয় ভাইয়ের আমার, 100 নম্বর পৃষ্ঠায় তারা আবার বলেছে যৌন শিক্ষাকে নিশ্চিত করতে হবে। এই যাবৎকালে আমরা যারা আছি, এই যে আমাদের বয়স 40, আপনাদের যার বয়স 50, 60, 70, আমাদের মায়েরা, আমাদের বাবারা যারা এই যাবৎকালে চলে গিয়েছেন, দাদারা সহ, তারা যে এই শিক্ষা নিশ্চিত হন নাই, তারা এই কাজ বুঝেন নাই। হ্যাঁ, এই শিক্ষা না পেয়ে তারা মূর্খই রয়ে গিয়েছেন। আর কিছু বিষয় তো এরকম আছে, এটা আল্লাহ প্রদত্ত বিষয়, এটা আপনাকে শিক্ষা দিয়ে বোঝাইতে হয় না, এটা আল্লাহ প্রদত্ত বিষয়। অটোমেটিক্যালি বয়স হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অটোমেটিক্যালি বুঝাইয়া দেন, এটা আপনাকে বুঝতে হয় না। পশুকে, পাখিকে এই যৌন শিক্ষা কোন বই থেকে শিখে তারা শিখেছে বলেন তো? পশু আর পাখি এই শিক্ষা কোন বই থেকে পেয়েছে? আমাদের 14 পুরুষ এই যাবৎকালে যাদের বইয়ে এই কথাগুলো ছিল না, তারা কোন বই থেকে পড়ে শিখেছিল? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 34 নম্বর পৃষ্ঠায় তারা এটা বলেছে, শালীনতা এবং নৈতিকতার কথা বাদ দিতে হবে। শালীনতার কথা বলা যাবে না, নৈতিকতার কথা নাকি বলা যাবে না। আর রইল কি? যদি শালীনতার কথা বলা না যায়, আপনি বলতে পারবেন না শালীন ভাবে আসুন, এ কথা বলতে পারবেন না। নৈতিকতার কোনো কথা আপনি আর বলতে পারবেন না। তার মানে এই দেশটা আর দেশ না, এই দেশটা আর দেশ না। প্রিয় ভাইরা আমার, অনেক কথা, কয়টা আমি আপনাকে বলবো, অনেকগুলো কথা আপনাকে বলে বোঝানো সম্ভব না। আমি এক একটা করে যদি বলতে থাকি, লম্বা সময়, ঘন্টার পর ঘন্টা লাগবে। প্রায় 318 পৃষ্ঠা ব্যাপী তারা যে প্রতিবেদন জমা দিয়েছে, এই প্রতিবেদনের প্রায় পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় ইসলাম এবং কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয়গুলো
কাকতালীয় ভাবে নয়, বরং ইচ্ছাকৃত ভাবে তারা এগুলো ঢুকিয়ে রেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, তারা আরেকটি কথা বলেছে, সেটা পঞ্চম অধ্যায়ের 3.2.3 এর খ অনুচ্ছেদে তারা বলেছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। ইসলামে আগের গুলোর সাথে কোনো দ্বিমত নাই, কিন্তু দ্বিমতটা হলো বহু বিবাহ রোধ করার কথা নিয়ে। দেখেন, আপনার কোনো জিনিস খারাপ লাগতে পারে, আপনার কোনো জিনিস বুঝে না আসতে পারে, কিন্তু ইসলাম যেটাকে স্বীকৃতি দিয়েছে, এই জিনিসে আপনি কোনো জিনিসের ইন্টারফেয়ার করতে পারবেন না। কোন জিনিস ইসলাম যেটাকে বলেছে, ইসলাম যেটাকে বৈধ রেখেছে, এই জায়গায় আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না। আপনি এই জায়গায় কথা বলা কেউ না। কথা কোন ঠিক কিনা? ইসলাম বলেছে সূরা নিসা আয়াত নাম্বার 3, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেছেন, তবে তোমরা যেসব নারীকে পছন্দ করো তাদের মধ্যে 2, 3 বা 4 জনকে বিয়ে করো। উল্লিখিত আয়াতে ব্যাখ্যায় বলা হয়েছে, সামর্থ্য এবং ন্যায় বিচার করার ক্ষেত্রে কোনো সংশয় যদি না থাকে, তাহলে একের অধিক বিবাহ করা ইসলামে বৈধ। আমি করতে পারি না, আমাদের কাছে মনে হয় আমরা ইনসাফ করতে পারবো না, আমাদের কাছে মনে হয় আমরা ইনসাফ করতে পারবো না, এই জন্য হয়তো আমরা করি না। এটা আমাদের ব্যক্তিগত অপরাধ বা ব্যক্তিগত অপরাধতা। আমরা ইনসাফ করতে পারবো না, এই হীনমন্যতায় ভুগে কোনো কারণে হয়তো আমরা বহু বিবাহ করতে পারছি না, একের অধিক বিবাহ করতে পারছি না। কিন্তু বহু বিবাহ যে ইসলামে স্বতঃসিদ্ধ, বহু বিবাহ যে ইসলামে বৈধ, এই বিষয়টাকে আপনি নাক ছিটকাইতে পারেন না। এটাকে আইন করে নিষিদ্ধ করার মতো কোনো অধিকার আপনার নেই, কারণ এই কথা যিনি বলেছেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। কোন আইন এটা কি কোনো কালের জন্য, কোনো সময়ের জন্য, নাকি সব কালে সকল যুগে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য প্রযোজ্য? কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য প্রযোজ্য। প্রিয় ভাইরা আমার, তারপরে তারা যেটা বলেছে, 10ম অধ্যায়ের 10.2 এর অনুচ্ছেদ তারা বলেছে, সমাজে প্রচলিত ও কুসংস্কার, সেটা কি? মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। সংস্কার প্রতিবেদনের এই অংশটি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। তারা কি বলেছে? এই যে মাসিক সম্পর্কিত আমরা যেটা বলি, নারীরা যখন অসুস্থ হবেন, অসুস্থ হলে পুরুষেরা তাদের সাথে তখন থাকবেন না, তাদের থেকে নিরাপদ থাকবেন, তাদের সাথে সহবাস করবেন না, ফিজিক্যাল ইন্টারকোর্স করবেন না। এই কথা যিনি আমাদেরকে শিখিয়েছেন তিনি কে? এটা আওয়াজ করে বলবেন, তিনি কে? আল্লাহ বলেছেন। আল্লাহর কথাটাই আমাদের সমাজ আজ পর্যন্ত প্রচলিত। তারা এটা বলতে চাচ্ছে এটা কুসংস্কার। এটা কি বলতে চাচ্ছে তারা? এটা কুসংস্কার এবং এটি নাকি নেতিবাচক ভ্রান্ত ধারণা। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আল্লাহ কি বলছেন? সূরা বাকারা আয়াত নাম্বার 222, আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন, তারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে ঋতুবর্তী অর্থাৎ মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন এটি এক প্রকার কষ্ট, এটি এক প্রকার কষ্ট। সুতরাং ঋতুবর্তী অবস্থায় নারীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে সহবাস করো না। এই কথা যিনি আমাদেরকে শিখিয়েছেন তিনি কে? এখন যদি কেউ আমাদেরকে বলে আল্লাহর কথা কুসংস্কার, আপনি এটা মানবেন? কেউ যদি আপনাকে এই কথা বুঝাইতে আসে আল্লাহর কথা কুসংস্কার, এই কথাকে আপনি সহজভাবে মেনে নিবেন? প্রিয় ভাইরা আমার, এমন কত কথা আমি আপনাকে বলবো যে কথা তারা পাতায় পাতায় বলেছে, পাতায় পাতায় বলেছে, অথচ এই কথাগুলো আজকে সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে, এগুলো ফলো আপ দিয়ে বলা হচ্ছে, যেগুলো প্রচার করার কথা বলা হচ্ছে, বই আকারে প্রচার করার কথা বলা হচ্ছে, বইয়ে সংযোজন করে কথা বলা হচ্ছে।
আমরা সর্বোচ্চ মহলকে জানাইতে চাই, মুসলমানের ধর্ম বিশ্বাস কোরআন এবং সুন্নাহর সাথে সংঘর্ষে এমন কোন বিধিবিধান এই দেশে চালু হয়ে যাবে আর আমরা বেঁচে থাকবো, এটা অন্তত হতে পারে। যদি এই ধরনের কোন আইন সরকার প্রধান করতে চান, তাহলে আমাদের রক্তের বদলা নিয়ে যেন এই ধরনের আইন করেন। কথা কোন ঠিক কিনা? আমাদের লাশের উপর দিয়ে আইন করতে হবে। আমরা বেঁচে থাকবো, আমাদের শরীরে এক রক্ত পরিমাণ, বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আর এই ধরনের কোরআন সুন্নাহ বিরোধী আইন হয়ে যাবে, এটা কোনোদিন কোনো কালে মুসলমান মানতে পারে। সর্বোচ্চ মহল পর্যন্ত আমরা এই আওয়াজ উঠাইতে চাই, শুধু আমার পক্ষ থেকে নয়, শতকণ্ঠে আওয়াজ আসতে হবে, এই আওয়াজ স্টাবলিশ করতে হবে। কোন কারণে যদি তারা এটা প্রতিষ্ঠা করে যায়, যেহেতু তাদের কোনো ভোটের কোনো তোয়াক্কা নাই, তাদের ইন্টারিম গভর্নমেন্ট ভোটের কোনো তোয়াক্কা নেই, কোনো কারণে তারা যদি জনমতকে উপেক্ষা করে এই আইন, এই প্রতিবেদনকে যেভাবে লুফে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়, সেভাবে যদি এটাকে প্রচার করা হয়, স্টাবলিশ করা হয়, তাহলে মুসলমান এই 52-53 বছরের ইতিহাসে যতটা কলঙ্কিত না হয়েছে, ইতিহাস থেকে তারা ততটাই বেশি কলঙ্কিত হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ কান খোলা রেখে এই আইনগুলোর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কোরআন এবং সুন্নাহর পক্ষে অবস্থান গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন।